চূড়ান্ত প্রস্তুতি। আগামীকালই প্রকাশ হতে যাচ্ছে জাতীয় নবম পে স্কেলের গেজেট। প্রধানমন্ত্রীর নির্দেশে সম্পূর্ণ কাঠামো চূড়ান্ত, নতুন যুগের সূচনা। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। দেশ জুড়ে প্রত্যাশা আর উত্তেজনার মধ্যেই অবশেষে এসে গেছে সেই গুরুত্বপূর্ণ মুহূর্তের দ্বারপ্রান্ত, যেখানে দীর্ঘদিনের আলোচনার পর জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট আগামীকাল প্রকাশ হতে যাচ্ছে। দেশের প্রশাসনিক কাঠামোতে এক নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে, যা ইতোমধ্যেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আজকের দিনটি ছিল প্রস্তুতির, যাচাই-বাছাইয়ের এবং চূড়ান্ত রূপ দেওয়ার দিন। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে নবম পে স্কেলের প্রতিটি দিক গভীরভাবে পর্যালোচনা করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কমিটির সদস্যরা, যারা দীর্ঘদিন ধরে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, জীবনযাত্রার ব্যয়, মুদ্রাস্ফীতি এবং কর্মচারীদের বাস্তব চাহিদার আলোকে একটি যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়নের কাজ করে আসছিলেন। বৈঠকের শুরুতেই কমিটির পক্ষ থেকে একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়, যেখানে দেখানো হয় কিভাবে নতুন এই পে স্কেল বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তৈরি করা হয়েছে। প্রতিটি গ্রেডের বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে এমনভাবে যাতে নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত সকল কর্মকর্তা-কর্মচারী তাদের কাজের যথাযথ মূল্য পায়। শুধু বেতন বৃদ্ধি নয়, বরং একটি ভারসাম্যপূর্ণ কাঠামো গড়ে তোলার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে দায়িত্ব, অভিজ্ঞতা এবং দক্ষতার মধ্যে একটি সুস্পষ্ট সম্পর্ক তৈরি হয়। এই নতুন কাঠামোর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি, যা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি মধ্যম ও উচ্চ গ্রেডের কর্মকর্তাদের জন্য এমনভাবে বেতন নির্ধারণ করা হয়েছে যাতে প্রশাসনিক দক্ষতা এবং নেতৃত্বের মান আরও শক্তিশালী হয়। ভাতার ক্ষেত্রেও আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা সুবিধা, যাতায়াত সহায়তা এবং অন্যান্য আর্থিক সুবিধাগুলোকে নতুনভাবে বিন্যাস করা হয়েছে। বাস্তবতার নিরিখে শহর ও গ্রামভিত্তিক ভাতার কাঠামো আলাদা করে নির্ধারণ করা হয়েছে, যাতে প্রত্যেক কর্মচারী তার অবস্থান অনুযায়ী ন্যায্য সুবিধা পায়। পেনশন ব্যবস্থাকে আরও টেকসই ও নিরাপদ করার জন্য নতুন দৃষ্টিভঙ্গি যুক্ত করা হয়েছে। অবসর গ্রহণের পরেও যাতে একজন কর্মচারী সম্মানজনক জীবনযাপন করতে পারেন, সেই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেনশন কাঠামো সাজানো হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার একটি শক্ত ভিত্তি তৈরি করা হয়েছে। এছাড়াও এই পে স্কেলে কর্মদক্ষতা মূল্যায়নের একটি আধুনিক পদ্ধতি অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে শুধুমাত্র সময়ের ভিত্তিতে নয়, বরং কাজের গুণগত মান, দায়িত্ববোধ এবং অবদানের ওপর ভিত্তি করে উন্নয়ন এবং সুযোগ সুবিধা নির্ধারণ করা হবে। এর ফলে কর্মক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতা বাড়বে এবং সার্বিকভাবে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। প্রধানমন্ত্রী বৈঠকে স্পষ্টভাবে নির্দেশ দেন যেন এই পে স্কেল শুধুমাত্র একটি কাগজে কাঠামো না হয়ে বাস্তব জীবনে কার্যকর একটি পরিবর্তন নিয়ে আসে। তিনি সংশ্লিষ্ট সকল বিভাগকে নির্দেশনা দেন দ্রুত এবং সঠিকভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে, যাতে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যক্রম শুরু করা যায়। আগামীকাল গেজেট প্রকাশের মধ্য দিয়ে এই দীর্ঘ প্রক্রিয়ার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে এবং শুরু হবে নতুন এক বাস্তবতার পথচলা। এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে, কারণ সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে সামগ্রিক বাজার ব্যবস্থায় গতিশীলতা আসবে। সবকিছু মিলিয়ে জাতীয় নবম পে স্কেল শুধুমাত্র একটি বেতন পুনর্গঠন নয়, এটি একটি সমন্বিত সংস্কার, যা দেশের প্রশাসনিক ব্যবস্থাকে আরও আধুনিক, শক্তিশালী এবং কার্যকর করে তুলবে। আগামীকাল প্রকাশিত হতে যাওয়া এই গেজেট দেশের লাখো মানুষের প্রত্যাশা পূরণের প্রতীক হয়ে ইতিহাসে স্থান করে নেবে।